আমার কি গণতন্ত্রে আব্রাহাম লিঙ্কন দেখাইয়া দেওয়া পথে যাওয়ার দরকার আছে? সমাজতন্ত্রে যাওয়ার দরকার আছে? আমার কি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং কিংবা আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ গ্রহণের প্রয়োজন আছে? নাকি আমার আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কার কথা? তাইলে আপনি আব্রাহাম লিঙ্কনের মতো বা সেকুলারিজম, ডেমোক্রেসি, কি বলে সমাজতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র গ্রহণ করে কি বোঝাতে চান? যে আল্লাহর দিন পরিপূর্ণ নয়। হয় আল্লাহর দিন পরিপূর্ণ না, নাইলে আল্লাহর দিন দেয়া হবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর দিন দিয়ে হবে না হবে না? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, তোমরা কি এই যে কিতাব পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই কিতাবের কিছু অংশের উপর বিশ্বাস রাখবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করবা। তাইলে আল্লাহ কি বলছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা? মানে যেটি সুবিধাবাদ জিন্দাবাদ। নামাজ মানি, সারা পৃথিবীর সব মুসলমান নামাজ পড়লে কাফেররা কি কি ক্ষতি হইব? আমার কর, সারা পৃথিবীর সব মুসলমান না খায় যদি সারা বছর রোজা রাখে, কাফেররা কি ক্ষতি? কোনো ক্ষতি আছে? কাফেররা খুশি হইব যে বদমাইশ তো খায় না, আমরা খাইতে হবে। কথা কয় না? কাফেররা খুশি হইব। নামাজ, রোজা, হজ, এই সমস্ত ইবাদত দিয়া কাফেরদের লস আছে? কথা কয় না? কোন ইবাদত দিয়া লস? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক মুসলমান প্রত্যেকটা মুমিনের উপর আল্লাহর পক্ষ থেকে দ্বীনের জন্য যুদ্ধ করাকে ফরজ করেছেন। কি করেছেন? শক্তি শান্তি, শক্তি শান্তি। আপনার পাশের বাড়ির লোকের কাছে 5টা রামদাও আছে, এক কাজে লাগলে রামদাও লিয়ে দৌড় দেয়। এই লোকেরা আটকাইতে হইলে আপনার অন্তত 3টা রামদাও হইলে লাগবে। আপনি মারবেন না, কিন্তু আপনি লাড়ি লইলেও খারিতে হইব, কি লেগে আপনি না মারলেও ফিরানির লেগে তো খারি লাগবে। তার মানে শক্তি শান্তি।